চুইটা গেছে, কাজা হয়ে গেছে, না আমি তো থাকতে পারি না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেখানে আপনি মুমিন হয়েছেন, ওলি হয়েছেন, তাকওয়াবান হয়েছেন, আরো ওলির কাতারে নামটা লিখায়া আরো মর্যাদাপূর্ণ হয়েছেন, ওলি হওয়ার পরে কি করে আপনি নামাজ বাদ দিয়া থাকবেন, কি করে অন্যায় করবেন, যায় না মাছটা বিছায়া দিয়া ওই রাতের বেলা বলে কেউই দেখে না, আপনার মা দেখে না, আপনার নিয়তটা তো শুধু এটাই থাকবে বলে মালিক তুমি না সব কিছু দেখো, তুমি না বলছো সমুদ্রের ভিতরে যায়া যদি একটা কালো পাথর থাকে ওখানের ভিতরে যদি কেউ পালায় চলে যায়, কালো দরজা যদি দিয়ে যায়, ওইটার ভিতরে যদি আপনি অবস্থান করেন, মালিক আওয়াজ দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব হচ্ছে আমার মালিকের, সিঁড়ি বানায়া আকাশে চইলা দিবেন। চিৎকার দিয়ে বলেন না আকাশটা কে বানিয়েছেন? জমিনে চইলা যাবেন। আমার মালিক বলে শোন না, জমিনটাও তো আমি বানাইছি, ইল্লা বিসুলতান, পাহাড়ের ভিতরে চলে যাবেন। আমার মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব আল্লাহর। সুতরাং আইনাল মাফার, ভাগার যেহেতু জায়গায় নাই, জায়নামাজিটা আবার পেছায় দিছেন, এবার নিয়ত করতেছেন আর চোখের পানি ফেলায়া সবার জন্য দোয়া করতেছেন। আল্লাহু আকবার বইলা আপনি তাকবীর বাঁধতে দেরি হবে। কসম খোদার করে বলি, নিয়তটাকে যদি সহি রাখতে পারেন, জীবনে যত অন্যায় আপনার হয়ে গেছে সহি নিয়ত করবেন, তওবার নিয়ত করবেন, আল্লাহ সমগ্র অন্যায় থেকে আপনাকে পবিত্র বানায় দিবে ইনশাআল্লাহ। তো পবিত্র হয়ে কবরে যাইতে চাই কি চাই না? হ্যাঁ, ওই পবিত্র হয়ে তারপরে কবরে যাব, গুনাহ নিয়ে কবরে যাব না। সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের বেলায় আল্লাহ সন্তুষ্টমূলক আয়াত নাজিল করে দিছে, ওনারাও যখন কোনো ভুল হয়ে যাইতো, মসজিদে নববীর খুঁটি যা আছে ওই খুঁটির মধ্যে যা নিজেকে বাইন্দা রাখতেন আর আকাশের দিকে তাকায় বলতেন, ও মালিক, ও রহমান, যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই বান্ধন ছাড়বো না। আমি অমুক তোমার গুনাহগার বান্দা, বান্ধন জানবো না। হায় ঘোষণা আসতো ওহির মাধ্যমে হোক, জবাবে হোক, আসতো, তারপর বান্ধন ছাড়তেন। তা আপনি নিয়ত কইরা নেন না, ও চাচাজিরা জান্নাতের কাছাকাছি চলে গেছেন, আল্লাহর কাছাকাছি চলে গেছেন। নওজোয়ান ভাইরা জানি না কোন দিন মৌতের ডাকটা চলে আসে, বলে মইরা ঠিকই যাব, তো এর আগে আগে পবিত্র হয়ে যায় না, জায়নামাজের মুসল্লা বিছায় দিছেন, সকলকে মাফ করে দিছেন। এবার একটু বলেন, আকাশের দিকে তাকায়া তাকায়া সবার জন্য দোয়া করছেন। এবার যখন আপনি নিয়ত করছেন, তওবা করছেন, রুকুতে গেছেন, আমার মালিক বলে ওয়ারকাউ মা'আর রাকিঈন। হ্যাঁ, আপনি রুকুতে যায়া আবার যখন সেজদার সময় হইছে, সেজদায় গেছেন, আমার আল্লাহ প্রথম আসমানে রাতের বেলা আইসা, আপনি তো রাতের বেলা অন্ধকারে যেন কেউ না দেখে ওই নিয়ত কইরা আপনি নামাজে দাঁড়ায় গেছেন, আমি কাউকে দেখাতে চাই না, আমার আল্লাহকে দেখাতে চাই, গুনাহ মাফ কইরা আজকে উঠতে চাই, এই নিয়ত কইরা যখন বিছাইছেন, প্রথম আসমান থেকে আমার মালিক বলে তোকে না কত ভালো লাগতেছে, আমি তো এটাই চাই। আল্লাহর কুদরতি পাটা আমাদের কপালের নিচে যখন আল্লাহ দিয়া দেয়, হায় ওই কুদরতি পায়ের মধ্যে আপনি নামাজের মধ্যে যা সেজদায় যা যখন চোখের পানি জড়ান, এই চোখের পানিটা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যায় লাগে, আল্লাহ তখন নিজে বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমাকে ডাকলি, আমি তোকে না ডাকা কি কইরা পারি? তুই আমার কথা স্মরণ করলি, আমি তোরে বইলা কি কইরা থাকি? তুই আমার জন্য সেজদায় পড়ে গেলি, আমার কুদরতি পায়ে সেজদা দিলি, শুধু তাই নয়, বলে চোখের পানি জড়াইলি। কসম খোদার করে বলি, নিয়ত সহি রাইখা ওই নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে চোখের পানি জড়াইবেন আর মন ভইরা কাঁদবেন, বলে মালিক দাও না মাফ কইরা। ইচ্ছা মতো কাঁদবেন, বলে কেমন কইরা কাঁদবেন? যখন মা মইরা যায় ভিতর থেকে সহ্য হয় না, বাবা মইরা যায় বলে সহ্য করতে পারি না, সন্তান মইরা যায় চইলা যায় বলে না তখনও সহ্য হয় না, চোখের পানিগুলা থামানো যায় না। আল্লাহর কাছে তখন ওইভাবে কইরা কইরা যখন আপনি কাঁদবেন, চোখের পানি আল্লাহর পায়ে পড়বে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়া আপনার চুলের মধ্যে ধইরা, মাথার মধ্যে ধইরা আপনার মাথাটা তুলবে আর বলবে আর কাঁদিস না, তোকে আমি সমগ্র গুনাহটা মাফ কইরা জান্নাতটা তোর নামে লেখা দিলাম। আপনি নিয়ত করেন না, জান্নাতি হয়ে যান না।
কেননা এই উম্মত কখনো জাহান্নামী হওয়ার কথা ছিল না। উম্মত জান্নাতে যাওয়ার জন্যই তো আল্লাহ মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পৃথিবীতে পাঠাইছেন, আখেরি পয়গম্বরের উম্মত বানায়া পৃথিবীতে পাঠাইছেন। তো আপনি যখন নামাজ পড়া এবার আল্লাহর দরবারে চাইতেছেন, মালিক মা মইরা গেছে, দেন না মাফ কইরা। বাড়ির আঙিনায় মায়ের কবরটা পড়া রয়েছে, মাত্র 3.5 হাত মাটির নিচে। আপনার জনম দুঃখিনী মা, যার স্মৃতিগুলা মনে পড়া যায়, ওই মায়ের কথা মনে কইরা কইরা মায়ের জন্য যখন দোয়া করবেন, হাত তুলবেন আল্লাহর কাছে, বলে দুনিয়ার মানুষের ভুল হয়ে যায়, মানুষ মাত্রই তো ভুল। আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষ তো প্রথম ভুলকারী ছিল। যেহেতু মানুষ মাত্রই ভুল হয়ে যায়, আপনার মায়ের যদি, জনম দক্ষিণী মায়ের যদি কোনো ভুলের কারণে ওই কবরে কোনো কষ্ট হয়, আমার মালিক বলে তুই আর কান্দিস না, আর কাইন্দা কাইন্দা আমার কাছে বলতে হইব না। মালিকের কাছে কাইন্দা কাইন্দা বলছেন, মালিক আমার মারে মাফ করে দেন না, আমার বাবা মইরা গেছেন, কবরের বাসিন্দা হয়েছেন, দেন না মাফ কইরা। আর এই দুনিয়ায় তাইকা আপনি স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ তাইকা আফ্রিকার জঙ্গলের খবর নেওয়া যায়, আমেরিকার খবর নেওয়া যায়, জাপানের খবর নেওয়া যায়, কানাডার খবর নেওয়া যায়। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার ঘর, বাড়ির আঙিনায় আপনার জনম দক্ষিণী মা বাবা সন্তানেরা শুয়ে আছে, কেমন আছে? বলে ওইটার খবর তো নেওয়া যায় না, ওইটার খবর একজন জানেন, চিৎকার দিয়ে বলেন না তিনি কে? তো মালিকের কাছে যখন বলবেন, মালিক আমার মারে মাফ করে দেন না, বাবাকে মাফ করে দেন না, আপনার এই দোয়ার কারণে, চোখের পানির কারণে আল্লাহ আপনার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন ইনশাআল্লাহ। বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবেন ইনশাআল্লাহ। পাড়া প্রতিবেশী যারা থাকবে সকলের জন্য দোয়া করবেন। আমি অল্প সময় আলোচনা করবো, আপনারা উঠা বসা করেন না। রাগ হইতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? বলে আমার তো সুর নাই, উঠা বসা তো করবেনি, তো উঠেন না, হ্যাঁ উঠেন না, উঠেন না, অল্প আলোচনা করব। একটু গুনাহ মাফ কইরা কবরে যাই না, গুনাহ মাফ করে আজকে বাড়িতে যাই না। মা বোনরা হয়তো নিয়ত কইরা নিছে, যা হইল তো হইল, এবার থেকে আর গুনাহ করব না। আপনিও নিয়ত কইরা নেন না, আজকের পর থেকে আর যেন গুনাহ না হয়। এত কষ্ট কইরা আপনারা এলাকাবাসীরা মাহফিলের আয়োজন করছেন, ওলামায়ে কেরামরা আয়োজন করছেন, বলে মাসব্যাপী পোস্টার লিফলেট বিতরণ কইরা, পরিশ্রম কইরা, অর্থ ব্যয় কইরা, আল্লাহকে পাওয়ার জন্য আয়োজন কইরা যদি পবিত্র না হইতে পারি, তাইলে লাভ কি হইল? পবিত্র হওয়ার জন্যই তো এখানে মাটির চাটাইয়ের উপর বৈশা রয়েছেন, যেখানে চতুর্পাশে রহমতের ফেরেশতারা বৃষ্টি বর্ষণ শুরু করে দিছে। আল্লাহকে জিজ্ঞাসা করা হয়, আমার মালিক বলে কিসের তো সাউন্ড হয়, কিসের তো আওয়াজ হয়, আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি হয়। ফেরেশতারা বলে তাকায় দেখেন না, উলামায়ে কেরামের মাজমা, হ্যাঁ কোরআনের মাজমা, নবী ওয়ালাদের মাজমা, ওই মাজমায় দেখেন না কিছু সাধারণ মানুষও বৈশা রয়েছে। বলে কেন বৈশা রয়েছে? বল না চলে যেতে। মালিক এরা চলে যাবে না। বলে কেন চলে যাবে না? গুনাহ মাফ করাইতে চায়, কসম খোদার করে বলি, নিয়ত সহি করে নেন না, আল্লাহ আমাদের সকলকে পবিত্র বানায় নেবে ইনশাআল্লাহ, সবাইকে পবিত্র বানায় নেবে। বলে আজকে পবিত্র হয়ে তারপর আমরা বাড়িতে যাব। বাড়িতে যাইয়া আমার মা বাবাকে বলবো, দেখো না একটু দোয়া করে যাও না, যেন কবরে যাইতে দেরি হয়, আমাকে যেন মাফ করতে দেরি হয় না। চলেন শেষটা শোনায় শেষ করে ফেলি। আমার মালিক বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমগ্র নিয়ম কানুন আপনি মানছেন ঠিকই, তা একদিন কবরে যখন যাবেন কি কইরা যাবেন, কি নিয়ে যাবেন? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বলে কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, পৃথিবীর কারো জানা নাই, একজন জানেন। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আল্লাহকে আপনি আল্লাহ বলে ডাকছেন। আমার মালিক বলে আমাকে আল্লাহ বলে ডাকলি? দেখ না আমি আরশে আজিমের মধ্যে বইয়া, কুরসির মধ্যে বইয়া তোর জন্য কি করে আমি মুচকি মুচকি হাসি। তা আবার ডাক দে না, মালিক চায় দে না আবার ডাক। আমিও বলি এবার একটু আল্লাহকে ডাকি না, সকলে মিলে আমার আল্লাহর জন্য একটু ডাকি, তাকবীর দেই না, বলি না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজটা যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় যায়। যদি পৌঁছায় যায় নিশ্চিত ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। বলে কবরে ঠিকই যাইতে হবে। কার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, সন্তানের মৃত্যুটা কখন হবে,
কোন স্থানে হবে কেউই জানে না। আমার বাবার মৃত্যুটা কখন হবে, কোথায় হবে, বলে তাও জানি না। মায়ের মৃত্যুটা কখন হবে, কি করে হবে, কোন স্থানে হবে, কোথায় হবে, বলে তাও জানি না। দুনিয়ায় জন্ম নিছে, বয়স মাত্র 2 বছর হয়েছে, নাম ছিল তার সাজিদ। ওই দিন আমরা ওই রাজশাহীতে তানুরে আমাদের মাহফিলটা ছিল, যেদিন ঘটনাটা ঘটছিল, দেখছেন নলকূপের ভিতরে যে চলে গেছে ছোট বাচ্চা। মা কি জানতো, বলে জন্ম নেওয়ার পরে এত ভালোবাসবো, আদর করবো, ছোট বাচ্চাটা গভীর নলকূপে পড়া যাবে, ওইটা কি মা জানতো? বলে জানতো যদি তাইলে ওখানে নিত না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যুটা কখন হবে, কোন স্থানে হবে, কিভাবে হবে, শুধুমাত্র আমার মালিকই জানে। আমার মালিক ছাড়া কেউই জানে না। হুজুর গায়বান্দার হুজুর আলোচনা করে এখানে বৈশা, বলে এখানেই তার মৌতটা হয়ে যায়, কেননা তিনি তো জানে না এখানে যে তার মৌতটা হয়ে যাবে। আপনার আমার মৌতটাও কখন হবে, কোথায় হবে, সেটা একমাত্র আমার মালিকই জানে। আপনার আদরের বাচ্চাটা, যে বাচ্চাটাকে আপনি বাসায় যায় কোলে নিয়া আব্বু বইলা বইলা ডাকেন, বাবাজি আমার কাছে আসো না, পকেটে হাত দেন, বলে কেন হাত দেন, বলে মজা নিয়ে আসছি তোমার জন্য। মজাই তো বলেন আপনারা, 5 টাকা 10 টাকার মজা নিয়ে আসছি, আব্বু বইলা জড়ায় ধরে। কিন্তু কে জানে 2 বছরের বাচ্চা ওই মৌতের জন্য রেডি হয়ে যাবে, প্রস্তুতি নিয়ে নেবে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তাকে টাইনা টাইনা বাবার কোল দেখা মায়ের কাছ থেকে নিয়ে যাবে, বলে কেউই জানে না। কি কইরা জানে সন্তান, বলে বাবা ঘুমাইছে। ও ওই ঘুম থেকে উঠবে, সকালে যাবে কাজে, বাবা হাসি মুখে ঘর থেকে বের হবে, খানা খাবে, বলে নাস্তা ঘরে ঠিকই রেডি হয় বাবার জন্য, ঠিকই আপনার মা রেডি করে রাখে, কিন্তু বাবা আর ঘুম থেকে উঠে না। যত ডাক ডাকেন আপনার মাটা যায় বাবাকে ডাকে, এই উঠো না তুমি, বলে আরেকটু ঘুমাবে হয়তো, এর জন্য উঠে না। একটু বড়ে নাড়াচাড়া দেয়, ধাক্কা দেয়, বলে সব অচল হয়ে যায়, বাবা আর উঠে না, চইলা যায় সকলের কাছ থেকে দুনিয়ার মায়া ত্যাগ কইরা। বলে যারা বাবা আছেন, যারা মা আছেন, একটু মনোযোগ দিয়া শুনেন, যারা ভাই বোনেরা আছেন মনোযোগ দিয়া শুনেন। আমি এটাই চাই আপনারা একটু দিল থেকে নিয়ত করেন, আল্লাহকে কাছে পাওয়া যাইব, আর কোনো উদ্দেশ্য আমার না, বলে এটাই উদ্দেশ্য। আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহ নাজিরিন, আল্লাহ তাকায় রইছেন, তিনি সবই দেখেন, আমার ভিতরে অবস্থাও দেখতেছেন। আমি এটাই চাইতেছি। বলে শুনো না, আপনি চলে গেছেন, আপনি দুনিয়া ছেড়ে কখন চইলা যাবেন, ঘুমাইছেন, ঘুম থেকে চইলা যাবেন, আপনি রাতের বেলা ঘরে ফিরছেন, কিন্তু ফিরছেন হাসি মুখে, আর ঘুমাইছেন, আর উঠবে না। সন্তানটা মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, ভালো অবস্থায়, সুস্থ অবস্থায়, বন্ধুকে খোল দিছে, চল না বন্ধু আজকে গ্রিলের আড্ডা হবে। যুবক ভাইরা শুনেন মনো দিয়া, চল না বন্ধু বারবিকিউর আড্ডা হবে, অমুক পার্কে যাব। বলে কে জানে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা বাড়িতে লাশ হইয়া ফিরে আসবে। আপনার ছোট বাচ্চাটা আপনি যখন মইরা গেছেন, কাফনের কাপড় পরানোর পরে এমনও ঘটনা বাংলাদেশে ঘটছে, বলে ছোট বাচ্চাটা কাফনের কাপড় পরানো অবস্থায় ওই আপনার বিছানায় ওইটা আপনার লাশটাকে জড়ায় ধরছে। বাংলাদেশে ওইরকম ঘটনা ঘটছে, জানি না দেখছেন কিনা আপনারা। লাশটাকে জড়ায় দইরা আব্বু বইলা বইলা ডাকে, বলে আব্বু কেন কথা বলো না, তুমি না রাতের বেলা আমাকে জড়ায় দিয়া শুয়েছিলা, এখন কেন কথা বলো না, আমাকে একটা চুমু দিবা না, পাপা দিবা না। বলে বাবা কথা বলে না। মায়ের দিকে সন্তানটা ইশারা দিয়ে তাকায় বলে, ও আম্মু আমার বাবা কেন কথা বলে না আমার সাথে, আমি কি করলাম, বাবা কি রাগ করলেন নাকি? বলে এমনও ঘটনা হয়ে যায়। সন্তান যখন জড়ায় ধরে, উপস্থিত যারা থাকে কেউই সহ্য করতে পারে না, দৌড়ায় দৌড়ায় বাজারের মধ্যে যায়, কাফনের কাপড় নিয়ে আসে। বলে বাড়িতেও দৌড়াদৌড়ি, কিসের এত দৌড়াদৌড়ি? বলে বড়ই পাতা তাড়াতাড়ি নিয়ে আয় না, বড়ই পাতা নিয়া গরম পানি একত্রিত কইরা জীবনের শেষবারের মতো আপনাকে আমাকে নাকি ওরা পবিত্র বানায়, ওরা নাকি গোসল দেয়, কার বাড়িতে থাইকা কাকে ঘর থেকে বের করে দিতে চায়। যে ঘরটা আপনি বানাইছেন, যে বাড়ির উঠানটা আপনি নিজে কিনছেন, নিজে কামাই করছেন, নিজে শরীরে ঘাম জড়ায়া নিজে ওই জায়গাটা কিনছেন, কত যুদ্ধ কইরা মানুষের সাথে কথা বইলা, কত কথা শুইনা সম্পদ কামাইছেন, টাকার পাহাড় করছেন, বাড়ি বানাইছেন, জমি
জমি কিনছেন, আপনার বাড়ি থেকে মানুষজন স্বার্থপরের মতো আপনার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দিছেন, স্ত্রীর জন্য জীবনটা সম্পূর্ণ শেষ করে দিছেন। ওই স্ত্রী না আপনাকে ঘর থেকে বের করে দেয়, সন্তান না আপনাকে ঘর থেকে বের করে দেয়, বলে আর থাকা যাবে না, দুনিয়ার সফরটা তোমার শেষ হয়ে গেছে। বড়ই পাতা গরম পানি একত্রিত কইরা প্রচন্ড শীতের সময় একটা গোসলখানা বানানো হয় কি হয় না? একটা গোসলখানা বানানো হয়। গোসলখানাতে আপনাকে আমাকে যখন নিয়ে যাওয়া হবে, ছোট বাচ্চাটা মাত্র কথা বলতে শিখলো, কেবল মাত্র হাঁটতে শিখলো, দৌড়াতে শিখলো, কেবল আপনি কুলে নিতে শিখছেন, আপনি বাবার ডাক শুনতেছেন, মা ডাক শুনতেছেন। ছোট বাচ্চাটা ইশারা দেয়া বলে, আমার বাবার শরীরে তোরা পানি ডালবি না। কেন পানি ডালবি? চায়া বলে, তুমি হাত থেকে মগটা, জগটা, পাতিলটা সরাও না। বাবার গায়ে পানি ডাইল না, আমার বাবা সহ্য করতে পারবে না। আমার বাবা কি করছে তোমার সাথে? কেন পানি ঢালতেছো এই প্রচন্ড শীতের সময় আমার মায়ের শরীরে? কেন তুমি পানি ঢালো? মা সহ্য করতে পারবে না। আত্মীয়রা তাকায় তাকায় বলবে, তোরা পানি ডালিস না কেন? না আমার মা বাবা ওরা তো সহ্য করতে পারবে না। মানুষ জোর কইরা গোসল করায় দেয়, করায়া দুনিয়ার দামি দামি কাপড়গুলা শরীর থেকে খোলা নেয়। মা বোনদেরও প্যান্ডেলের আয়োজন হয়তো করা হয়েছে। ও মা বোনেরাও যারা আছেন মনোযোগ দিয়া শুনেন, মা বোনদের দামি দামি গহনাগুলা, জি ভাই আপনি ভাই হইয়া আপনার বোনের জন্য একটা কানের দুল কিনা দিছিলেন, স্বর্ণের কানের দুল, আদর কইরা মহাব্বত কইরা আপনি ভাই হইয়া আপনার বোন মরে যাওয়ার পরে কি কইরা নিজের হাত দিয়া কানের দুলটা কইলা নেন। কত বড় স্বার্থপর দুনিয়া, যেখানে স্বার্থ ছাড়া আর কিছু নাই। ভাই হইয়া কানের দুলটা আপনি কইলা নিতেছেন, নাক ফুলটা আপনি কইলা নিতেছেন, গহনাটা কইলা নিতেছেন, দুনিয়ার দামি দামি কাপড়, সোনা গয়না বলে কিছুই কাজে আসবে না, সবই কইলা নেওয়া হবে। আপনাকে একা রাইকা দুনিয়ার কাপড় আলাদা কইরা সামান্য সাদা একটা কাপড়ের মধ্যে মুড়ায় দেওয়া হবে, একটু খুশবু দেওয়া হবে, দে তাড়াতাড়ি খুশবু দে, গোলাপ জল ছিটায় দে, আপনার শরীরেও পড়বে গোলাপ জল। একদিকে গোলাপ জল ছিটায় দেয়, অন্যদিকে চোখের পানি জমিনে জড়ায় পড়ে। কাফনের কাপড় পরে চৌকির মধ্যে আপনাকে আমাকে রাখা হবে। তো আপনার মা যদি বাইচা থাকে, বলে মা যে লাশটাকে দেখায়, মুখটাকে সরায় সরায় দেখায়, মা ওখানে একটু পরে পর আসে আর আয়সা বলে, এবার শেষ দেখা দেখবো, আর জ্বালাবো না, এবারই শেষ দেখা, একটু দেখা না আমাকে আমার সন্তানের মুখটা, আমার বাচ্চাদনের চেহারাটা এবারই দেখবো। হায় মুখটা যখন কুলে মা জড়ায় ধরে আর বলে, বাচ্চাদান খোকা আমার, তুই যখন ছোট ছিলি প্রস্রাব কইরা দিতি, আমি প্রস্রাবে ঘুমাইতাম, তোকে ভালো জায়গায় রাখতাম, তুই যখন খানা খাইতি আমি না খাওয়াই দিলে খানা খাইতি না। এমনও যুবকরা হয়তো এখানে আছেন, এখনো ঘরের মধ্যে যায় বাহানা করেন, ও মা তুমি একবার খাওয়াই দাও না, মুখে তুইলে একবার দাও না, মজা করেন, ভালোবাসা পাইতে চান, বলে সন্তান বিয়ে করে নিছে, তবুও মায়ের কাছে যায়, বলে মা একবার খানা খাওয়াই দাও না, আমাকে দাও না, আমি একবার খানা খাওয়াই দেই, বাবা একটু খাও না আমার হাতে, বলে এত আদর ভালোবাসা চাইরা মা যখন আপনার কাছে আসবে, জড়ায় ধরবে আর অজ্ঞান হইয়া জমিনে পড়ে যাবে, আত্মীয় স্বজনরা তুলবে, কান্না কইরো না, চলো না, কিছুই তো হয় নাই, অন্য রুমে নিয়ে যাবে। মানুষজন মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে, মানুষ স্বার্থপরের মতো কথা বলবে। একটু পরে যখন ওই 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যে বাহনে আপনি আমি কখনো উঠি নাই, নিজে নিজে উঠে না, বলে ওই বাহনের মধ্যে মানুষ উঠতে চায় না, ওই বাহনটা যখন বাড়ির আঙিনা দিয়ে নিয়ে আসা হবে, ওই বাহনের উপর তোলার জন্য আপনার আদরের স্ত্রী, যাদের ঘরে স্ত্রীরা আছে, বলে যে স্ত্রীকে না দেখলে যেন সান্ত্বনা লাগে না, যত স্ত্রী ঝগড়া করে, যত স্বামী ঝগড়া করে, স্ত্রীর ভালো লাগে না, স্বামী ঝগড়া করে, স্ত্রী কান্না করে, স্ত্রী ঝগড়া করে, স্বামীর ভালো লাগে না, বলে স্বামীর দেখা পাইতে চায় স্ত্রী, স্ত্রীর দেখা স্বামী পাইতে চায়। আপনার স্ত্রীটা তাকায় থাকবে, লাশের কাছে যাইবে আর চিৎকার দিয়া আওয়াজ কইরা বলবে, তুমি আমার ছেড়া চলে গেছো, আর কি ফিরে আইবা না, আমি না তোমার স্ত্রী, তুমি তাকায় দেখো না, আমার তো তুমি ছাড়া আর কোনো ধন রইল না, তুমি ছিলা, তোমার সন্তান। শেষ করে দেবো, হুজুর আসতেন না, হুজুর আলোচনা করবেন না, না না আপনি বলেন, আপনি বসেন। আমার তো বসে থাকার কাজ। তা আমাদের
তো চলেন, সকলেই ঠিকই কান্না করবে, সকলেই কান্না করবে। আপনার সন্তান যে ছোট বাচ্চাটা থাকবে, যখন চারপাওয়ালা বাহনটা, আমি আপনাদের সাথে গল্প করতেছি কিছু আলোচনা, আর উস্তাদরা যারা আছেন ওনারাই আলোচনা করবেন, দিনের আলোচনা, হুজুরও কিছু আলোচনা করবেন, আমরা বসবো ইনশাল্লাহ। বলে আপনার আদরের ছোট সন্তানটা আপনার কাছে আসবে আর কান্না করবে, বাহনের মধ্যে তুইল না, নিয়ে যায় না আমার বাবাকে, নিয়ে যায় না আমার মাকে। আপনার স্ত্রী কাঁদবে, নিয়ে যায় না আমার স্বামীকে। বলে যতই কাঁদেন না কেন, যে বাড়িটা আপনি নিজে টাকা দিয়ে কামাই করে কিনছেন, যে জায়গাটা আপনি নিজে কিনছেন, কামাই করছেন, কষ্ট করছেন, ওই জায়গা থেকে আপনার স্ত্রী আপনাকে বের করে দেবে। আপনার মা, আদরের জনম দুঃখিনী মা আপনাকে বের করে দেবে, আপনার বাবা আপনাকে বের করে দেবে। আরে আপনার যে সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দিছেন, সন্তান আপনাকে বের করে দিবে। নিজে কাঁধে কয়রা কয়রা ওই মাটির দিকে নিয়ে যাওয়া হবে। মসজিদের মাইক থেকে এলান আসবে, জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে। আপনার মা দরজায় তাকায় থাকবে, ধরবে, আপনার স্ত্রী দরজায় ধরবে, বড় বড় চোখ কইরা তাকাইবে, এদিক তাকাবে, ওদিক তাকাবে, বলে সহ্য করতে পারে না। যে সন্তান মাকে ছাড়া থাকতে পারে না, সে একা একা অন্ধকার ঘরে কি কইরা থাকবে। জানাজার নামাজ পড়ায়া ওই বাড়ির আঙিনা দিয়া চার পাওয়ালা বাহনের মধ্যে তুইলা সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষজন, রক্তের মানুষজন ওই পায়ার মধ্যে যখন ধরবে, বাড়ির আঙিনা দিয়ে নেবে, মা চিৎকার দিয়ে ডাকবে, আপনার বোন চিৎকার দিয়ে ডাকবে, আপনার মাইয়াটা চিৎকার দিয়ে আব্বু বইলা ডাকবে। এতটা স্বার্থপর আপনি আমি হয়ে যাব, পরে জবাব কারো কাছ থেকে আসবে না। ওই কবরে যখন নিয়ে যাওয়া হবে, কবরে নিয়া সর্বপ্রথম আমার বাবা হইয়া আমাকে মাটি চাপা দেবে। লোকজন বলবে, শোনো না, তুমি বাবা, তুমি আগে একটু মাটি দাও না, তুমি শুরু করো। এই তুই তো ওর সন্তান, তুই আগে মাটি দে না, তুই শুরু করে দে। বলে সর্বপ্রথম আপনার বাবা হইয়া আপনাকে ওই কবরের মধ্যে যে রাখা হবে, মাটি চাপা দেবে। বলে ওইখানে দূরের মধ্যে পাঁচটারের মধ্যে যে বাবা যাইতে নিষেধ করতো, ওই বাবা নিজেই রাইখা আসে। বলে কেউই আপন থাকলো না, কবরের মধ্যে রাইখা সকলেই ঠিকই চইলা যাবে, সময় চইলা যাবে। তো ওখানের মধ্যে একা একা আমাদের সকলকে থাকতে হবে। যার জন্যই বলি, যারা কবরের বাসিন্দা হয়েছেন, আমাদের উস্তাদগণ, পিতা মাতা, আত্মীয় স্বজনগণ, সকলের জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। সকলের জন্য আমরা দোয়া করব, দিল থেকে দোয়া করব, মন থেকে দোয়া করব। আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন, হুজুরকে কাছে রেখা উচিত হয় নাই। আমি হুজুরের কাছে আমার নাম ধইরা দোয়া চাই, হুজুর জন্য দোয়া করেন। উলামায়ে কেরামরা এখানে আছেন, এখানে আমি বসার কথা না, উলামায়ে কেরাম যোগ্য, ওনাদেরকে রাইখা এখানে আমাকে বসাইছেন, এটা আসলে বেয়াদবি হয়েছে। তবু আল্লাহ যেন আমাকে মাফ করেন, আপনাদেরকেও যেন মাফ করেন, সকলকে যেন কবুল করেন, পবিত্র বানান, মা বোনদেরকেও যেন পবিত্র বানান। আর ওই যেই কথাটা মেইন ছিল আমার, বাড়িতে যাইয়া তওবা করবেন তো ইনশাআল্লাহ, জায়নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে তওবা করবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।